চমকছলো। সাত করে সিনেমা দেখেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। তো কেমন আছো তোমরা? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ, ওয়েলকাম টু মাই চ্যানেল। একে তো তোমরা চেনোই, না চিনলে আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি। আদৌ আমিও আগে চিনতাম না। এই কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই দাদা এবং আরেকজনের খুব চর্চা চলছে। আর আরেকজনকে তো তোমরা চেনোই, যেটা ভাবছো সেটাই এই জন। একটু খোঁজাখুঁজির পর জানতে পারলাম এই দাদার নাম রোহিত বৈদ্য, এবং এই দাদার সম্বন্ধে আমি দিন রাত 24 ঘন্টা রিসার্চ করতে থাকলাম এবং লাস্টে জানতে পারলাম হালায় একটা চোর। চোরকে নিয়ে কি আর ভিডিও বানাবো। তারপর ভাবলাম দিন রাত 24 ঘন্টা এর পিছনে কাটালাম, একটা ভিডিও না বানালে হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। দাদার লাক্সারি লাইফ কি সুন্দর, এরকম লাইফটা যদি আমার হতো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। ভাই দরকার নেই এরকম লাক্সারি লাইফের। রোহিত টাকা চুরি করে আরামসে শয়তান মুভি দেখছিল, এবং মুভি চলাকালীন রোহিতের সাথে ঘটে গেল 1.5 কোটি টাকা স্ক্যাম করা মুখের কথা। আমি ভেবেছিলাম মিথ্যে কথা, তারপর দেখি না, রোহিতের ঘটানো ঘটনাটা সত্যি কথা। রোহিত আর কজন মিলে কলকাতায় একটা ফেক কল সেন্টার চালাতো, এবং সেখান থেকে এক বাইরের মেয়েকে কল করে তার ব্যাংক ডিটেলস ইত্যাদি ইত্যাদি নিয়ে তার থেকে 1.5 কোটি, আর উচ্চারণও হচ্ছে না, 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা ঝেপে দেয়। তারপর শো আপ করে। কি দাদা চুরির টাকার গাড়ি নাকি? যেসব মেয়েরা রোহিতের উপর ক্রাশ খেয়েছিল তাদের জন্য এই ভিডিওটা। সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা। রোহিত যে কাজটা করতো এখন ধরা পড়লো বলে, না হলে একদিন না একদিন ঠিক ধরা পড়তো, কারণ ও সৎ পথে চলতো না। তাই বলি যতই যা হোক, যতই কষ্ট হোক, সৎ পথে চলো, লাইফ টাইম ভালো থাকবে। কি শুনলাম কার আবার কি উঠে গেছে? কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে, মুড এসে গেছে, কি দাদু মুতু এসে গেছে না মুড এসে গেছে? মুড এসে গেছে, মুড এসে গেছে। ভাবা যায় মুডও এসে যায়। না, এর সাথে এই গানটা ঠিক মানাচ্ছে না, চেঞ্জ। আমি জুয়ান একটা মাইয়া, মুরাদ আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। কেমন লাগলো? দুর্দান্ত, ফাটাফাটি। হ্যাঁ, এই মজাটা আসছে বছর আবার হবে। তোমাকে কেমন লাগছে বউ রূপে সিঁদুর পরিয়ে? অপূর্ব। নাক অব্দি পড়েছে? কিন্তু দিদি ভালোবাসা তো আগের দুটোর উপরেও ছিল। তো গাইস আজকের ভিডিওটা এতটাই। মেন কথা হচ্ছে ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কাউকে পার্সোনালি হেড করার কোনো দরকার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।